নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশের রেসিপি। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ। এখানে ইলিশ মাছগুলো দেখো গোটা নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে নেব। কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব একটা মিক্সি জার। মিক্সি জারের মধ্যে দিয়ে দেব হলুদ সর্ষেটা। এখানে 2 চামচ ভর্তি করে হলুদ সর্ষে আমি দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম বুঝেই কিন্তু এখানে ঝালটা দিয়ে লঙ্কাটা দিয়ে দেবে। এবার এখানে জল দিয়ে দেব। জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। ইলিশ মাছের অঙ্গই হচ্ছে এই সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হতে হতে মাছের মধ্যে লবণ হলুদটা আমি মাখিয়ে নিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব এই মাছগুলো। এই ইলিশ মাছের সর্ষে ঝালটা কিন্তু সবাই রান্না করতে পারে, কিন্তু এটা আমি কেমন করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি। এই মাছটা অনেকে কিন্তু ভাপাও খায়, তাও আমি ইলিশ মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। অন্য মাছগুলো যেমন ভালোভাবে ভাজা হয়, ইলিশ মাছটা কিন্তু অত ভাজতে নেই, একটু হালকা করে জাস্ট ভেজে নিলাম। এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। সমস্ত মাছগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। আবারও বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। এখানে আমি সব মাছটা কিন্তু রান্না করছি না, যতটা লাগছে ততটাই আমি নিয়ে নিয়েছি। অল্প কিছু মাছ রাখা আছে। দেখো, কথা বলতে বলতে এই মাছগুলোও আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আবারও এক পিঠ উল্টে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ইলিশ মাছ যেহেতু মাছ থেকে দেখো তেল ছেড়ে কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। ইলিশ মাছের ঝালের মধ্যে কালো জিরেটা অবশ্যই দেবে। আর দিয়ে দেব 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে একটু ফোড়নটা করে নেব। সামান্য একটু এখানে দিয়ে দেব আদার পেস্ট, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই আদার পেস্টটা তোমরা দিতেও পারো নাও পারো। এবার এখানে দিয়ে দেব যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবে মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে। মশলা থেকে সুন্দরভাবে দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখানে মশলাটা আমার কষানো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে একটু জল, কারণ ইলিশ মাছের গ্রেভিটা কিন্তু গরম ভাতের সাথে মেখে খেতে দুর্দান্ত লাগে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করছি, তাই এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য ইলিশ মাছের ঝাল যতটা দেখবে সাদা সাদা মতন হবে, খেতে ভালো লাগে। তার জন্য এখানে আর আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করছি। মাছের গ্রেভিটা যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, আর ওপর থেকে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেবার ফলে দেখবে মাছে একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে। মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর একবার হলো এই রকমভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে এর স্বাদ। চলো তোমাদেরকে খুলে দেখাই এর ফাইনাল লুকটা, কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখো। এবার নিয়ে নেব গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর তার সাথে যদি 1 পিস এই রকম ইলিশ থাকে তাহলে দুপুরের খাওয়াটা একদমই জমে যাবে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট
আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাহায্য ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। তার জন্যই তোমাদেরকে বারবার অনুরোধ করছি বন্ধুরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।